إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল কাবীর, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এই দুনিয়াতে সকল পেশার মানুষ, সকল মতের মানুষ সবাই সফলতা চায়, সফল হতে চায়। ব্যবসায়ীরা সফল ব্যবসায়ী হতে চায়, চিকিৎসকেরা সফল চিকিৎসক হতে চায়, রাজনীতিবিদ যারা আছে তারা সফল রাজনীতিবিদ হতে চায়, ছাত্ররা সফলতা চায়, শিক্ষকরা সফলতা চায়। মোট কথা প্রত্যেকটি পেশার মানুষ তারা সফলতা চায়। কোথায় সফলতা আছে তা খুঁজে বেড়ায়, কিন্তু প্রকৃত সফলতা কোথায় এবং সবচেয়ে বড় সফলতা কোনটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি সফল। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর যদি জান্নাত লাভ করতে পারে এইটার মধ্যেই আছে সফলতা। দুনিয়ার সবকিছু যদি পেয়ে যাই, যদি জান্নাত না পাই তাহলে আমরা ব্যর্থ, সফল হতে পারব না। আল্লাহর কাছে সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত, এটাই সফলতা। এজন্য আল্লাহ তাআলা জান্নাতের জন্য দৌড়াতে বলেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা জান্নাতের জন্য দৌড়াও, যে জান্নাতের ব্যাপ্তি আকাশ এবং জমিন, এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আর তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে থাকো, কারণ জান্নাতের নামই হচ্ছে সফলতা। জান্নাত পাওয়ার নাম হচ্ছে সফলতা। দুনিয়ার মানুষ মনে করে অর্থের মধ্যে আছে সফলতা, দুনিয়ার মানুষ মনে করে ক্ষমতার মাঝে আছে সফলতা, দুনিয়ার মানুষ মনে করে যার যত বেশি অর্থ, যার যত বেশি টাকা জীবনে সে তত বড় সফল মানুষ। দুনিয়ার মানুষ মনে করে যার যত বেশি ক্ষমতা ব্যক্তি জীবনে সে সবচেয়ে বড় সফল। এই জন্যে মানুষ নিজের চোখে দেখে সমাজের চিত্র, টাকা হলে মানুষ তাকে সম্মান করে, টাকা হলে মেম্বার হওয়া যায়, টাকা হলে চেয়ারম্যান হওয়া যায়, টাকা হলে এমপি হওয়া যায়, টাকা হলে মন্ত্রী হওয়া যায়। এজন্য মানুষ এটাকে সফলতা মনে করে। তাই কেউ টাকার পিছনে ঘুরে, কেউ ক্ষমতার পিছনে ঘুরে। পবিত্র রমাদানুল মুবারক আসতেছে,
পবিত্র রমাদান মুবারকেও মানুষ এটাকে ইবাদতের মাস মনে না করে এটাকে ব্যবসার মাস মনে করে রমাদান মাসে সারাদিন ব্যবসা করার পরেও রাতের বেলাও দোকান খোলা রাখে, তারাবিহের নামাজ পড়ে না, কিয়ামুল লাইল করে না, অনেকেই রোজাও রাখে না। তারা মনে করছে অর্থের মধ্যে আছে সফলতা, এজন্য সব কিছু বাদ দিয়ে অর্থ উপার্জনের পিছনে তারা ঘুরতেছে। অর্থ উপার্জন করা এটা মুমিনের ইবাদত। আমাদের সমাজে চলাফেরার জন্য, জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন আছে, তার সাথে সাথে জান্নাত লাভের জন্য জান্নাতের পথেও আমাদেরকে অগ্রসর হতে হবে। অর্থ উপার্জন করা নিষেধ নয়, বরং যারা সহস্তে উপার্জন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহস্তে উপার্জনকারী তারা আল্লাহর বন্ধু। বলুন সুবহানাল্লাহ। মা কাসাবার রাজুলু কাসবান আতয়াবা মিন আমালি ইয়াদিহি, যে ব্যক্তি সহস্তে উপার্জন করে তার চেয়ে পবিত্র রিজিক আর কারো হতে পারে না। সহস্তে উপার্জনকারী রিজিক, এর চেয়ে পবিত্র রিজিক আর হতে পারে না। কিন্তু মানুষ শুধু মনে করে অর্থের মাঝে আছে সফলতা, এজন্য টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, টাকার জন্য চুরি করে, টাকার জন্য ডাকাতি করে, টাকার জন্য নামাজি ব্যক্তি আবার ঘুষ খায়। নামাজি অফিসার সে ঘুষ খায় টাকার জন্য, আবার নামাজও ঘুষের বেলায় সামনের কাতারে, নামাজেও সামনের কাতারে। নামাজি ব্যক্তি আবার মানুষের জমি দখল করে, নামাজ উপরে জাল দলিল করে, মানুষের ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে আইল কেটে তাকে ছোট করে ফেলে। সে কথাই আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালালি আম মিনাল হারাম। কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, মানুষ দুই হাত দিয়ে অর্থ উপার্জন করবে, হালাল হারামের কোনো পার্থক্য করবে না, হালাল হারামের কোনো তোয়াক্কাও করবে না। এমন একটি জামানা কিয়ামতের আগে আসবে, মানুষ অর্থকে মনে করবে সফলতা, আর অর্থের পিছনে ঘুরতে থাকবে, হালাল হারামের কোনো তোয়াক্কা করবে না, পার্থক্য করবে। আরেক দল মনে করে ক্ষমতার মাঝে আছে সফলতা, এজন্য ক্ষমতার পিছনে ঘুরবে, যেভাবেই হোক তার ক্ষমতা লাগবে। ক্ষমতা পাওয়ার জন্য যদি খুন করতে হয় খুন করবে, ডাকাতি করতে হয় ডাকাতি করবে, যা প্রয়োজন তা করবে। তারপরেও তার ক্ষমতা লাগবে, কারণ সে মনে করে ক্ষমতার মাঝেই আছে সফলতা। প্রিয় ভাইরা আমার, বলছিলাম দুনিয়ার মানুষ মনে করে অর্থ উপার্জনের মাঝে আছে সফলতা, অথবা ক্ষমতার মাঝে সফলতা আছে। এজন্য কেউ অর্থের পিছনে, কেউ ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে। অর্থের প্রয়োজন আছে, কিন্তু অবৈধভাবে অর্থ উপার্জন করা যাবে। অর্থ উপার্জনের ব্যাপারে আল্লাহ তাআলা ইন্সপায়ারিং করেছেন, এনকারেজ করেছেন, উৎসাহ দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন। যেমন সূরা জুমাতে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক রেখেছেন, যে করুণা রেখেছেন, যে ফজল রেখেছেন,
সেই রিজিক তোমরা অন্বেষণ করতে থাকো। নামাজের পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো। মসজিদে বসে শুধু আল্লাহর কাছে দোয়া করলে হবে না যে আমার রিজিক বৃদ্ধি করে দাও। সহস্ত উপার্জন করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে মানুষকে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মাঝে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মাঝে। তাকে কাজ করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, সে জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না যে নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না। এর মানে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে চেষ্টা করতে হবে। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ তো তাই পায় যার জন্য সে চেষ্টা করে। চেষ্টা না করি অলস বসে থেকে শুধুমাত্র ভাগ্য পরিবর্তনের জন্য, রিজিকের জন্য দোয়া করলে হবে না। দোয়া পরে শুধুমাত্র দোয়া করে রিজিক আসবে, দোয়া তো প্রয়োজন আছে। সকাল সন্ধ্যা করে আমরা দোয়া করবো আল্লাহর কাছে, রিজিক বৃদ্ধির জন্য দোয়া করবই, কিন্তু সাথে সাথে কঠোর পরিশ্রম কৌশল অবলম্বন করতে হবে। এবং উদ্যোক্তা হতে হবে ব্যবসার ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ঈমানদাররা, তোমরা একে অপরের মাল সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না, গ্রাস করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে দুইজনের পরস্পরের সন্তুষ্টি চিত্তে একে অপরের সাথে ব্যবসার মাধ্যমে তোমরা যদি ব্যবসা করো তাতে কোনো সমস্যা নাই। একে অপরের সাথে যদি ব্যবসা করো সমস্যা নাই, তবে অন্যায়ভাবে কারো অর্থ সম্পদ তোমরা গ্রাস করিও না। এখানে আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করলেন যে তোমরা ব্যবসা করো, প্রয়োজনে শেয়ার ব্যবসা করো। ব্যবসায়ীদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ব্যবসায়ীদের ব্যাপারে এমন হাদিস আছে যা পৃথিবীর অন্য কোনো পেশার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন। তাই বলে কি অন্য পেশায় মানুষ কাজ করবে না? অবশ্যই করবে, কিন্তু মূল স্পিরিট, উৎসাহটা আল্লাহ রাসূল ব্যবসার প্রতি করেছেন। আল্লাহ রাসূল নিজেও ব্যবসায়ী ছিলেন, নবুয়তের পূর্বে তিনি ব্যবসা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাবা হাশেম ইবনে আব্দে মানাফ, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ছিলেন। তার দাদা ব্যবসায়ী ছিলেন, তার চাচা ব্যবসায়ী ছিলেন, মা খাদিজাও ব্যবসায়ী ছিলেন, এবং রাসূলের বাবা ব্যবসায়ী সফরে ইন্তেকাল করেছেন। এর মানে আল্লাহ রাসূলের পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্যবসা। এবং রাসূল বলছেন ব্যবসায়ীদের মর্যাদা কত বেশি, শোনো। আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। আল্লাহ রাসূল বলেন ব্যবসায়ীদের মর্যাদা এত বেশি, হাসরের ময়দানে ব্যবসায়ীরা তাদের হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ কইবেন না? ব্যবসায়ীদের হাসর হবে কার সাথে? নবীদের সাথে। অশুহাদা, শহীদদের সাথে ব্যবসায়ীদের হাসর হবে। তবে কন্ডিশন আছে, শর্ত আছে। সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী হতে হবে। সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী পাওয়া, সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী বাংলাদেশে পাওয়া খুব কষ্ট। কিছুদিন পরে রমজান আসতেছে, রমজান উপলক্ষে
সৌদি আরবে, কাতার, কুয়েত, ইরাক, ইরান বিভিন্ন রাষ্ট্রগুলোতে খাবারের যে প্রোডাক্টগুলো আছে খাবারের উপরে বিশাল মূল্য ছাড় দিবে, কারণ তারা বিশ্বাস করে, তারা এই কথা ভাবে 11 মাস তো ব্যবসা করছি, 1 মাস আল্লাহর বান্দারা রোজা রাখবে, এজন্য খাবারের যে প্রোডাক্ট আছে এর মধ্যে একটু ছাড় দিয়ে দিই, একটু মূল্য হ্রাস করে দিই, কনসেশন দিয়ে দিই, এটা ভাবে আর কি। তা আর বাংলাদেশের ব্যবসায়ীরা সবাই আল্লাহর ওলি, তারা মনে করে 11 মাস চুরি করছি, 1 মাস ডাকাতি করব। বাস্তব না অবাস্তব? এই ব্যবসায়ীদের হাসর কিন্তু আবার নবীদের সাথে হবে না। সৎ ব্যবসায়ী যারা আছে, আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন মুসলমান, আমার প্রিয় বাবারা, কোন পেশাকে ছোট মনে করা যাবে না। সেটা সৎ উপার্জন হয়, হালাল উপার্জন, ছোট মনে করা যাবে না। আমাদের বিশেষ অতিথি আলহাজ আনিসুর রহমান খোকন সাহেব, তিনি আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, সারা বিশ্বে তার ব্যবসা আছে, ইম্পোর্ট এক্সপোর্ট করে। আবার এমন লোক আছে কালীনগরে যে ভ্যান চালায়, দিন মজুর, তাকে আপনি ছোট করে দেখতে পারবেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্ত উপার্জনকারী তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আর কোন পেশাকে আপনি ছোট মনে করতে পারবেন না, কারণ হযরত আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন। আমরা সবাই কৃষক, এখানে যারা আছেন সবাই কৃষক, সবার ব্যাকগ্রাউন্ড কৃষক। আমার বাবা কৃষক, দাদা কৃষক, আপনার বাবা দাদারা সবাই কৃষক। আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনি লোহা দিয়ে ডেকপাতি তৈরি করতেন। ইদ্রিস আলাইহিস সালাম সেলাইয়ের কাজ করতেন। এবং আপনারা অবাক হবেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন? প্রিয় নবীজি বলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। পেশাকে তুমি ছোট মনে করবে কিভাবে? পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ তাআলা ছাগলের রাখাল বানান নাই। পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ ছাগলের রাখাল বানিয়েছে। নবীরা যদি ছাগলের রাখাল হতে পারে, আমাদের কৃষিকাজে কোনো লজ্জা আছে নাকি? কোনো লজ্জা নেই। এই হাদিস যখন নবীজি বললেন, ফাকালা আসহাবুহু আনতা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন সমস্ত নবীরা ছাগলের রাখাল ছিলেন, আপনিও কি ছাগলের রাখাল ছিলেন নাকি? নবীজি বলছেন, ফাকালা নাআম কুনতু আরআহা আলা করারিত লি আহলি মাক্কাতা। নবুয়তের পূর্বে অর্থের বিনিময়ে এই মক্কাবাসীর রাখাল আমিও ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার মর্যাদা, যিনি এই সৃষ্টির প্রধান আকর্ষণ, এই পৃথিবীর প্রধান অতিথি, তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন আমিও রাখাল ছিলাম। সমস্ত নবীরা রাখাল ছিল, আমিও রাখাল ছিলাম। তাহলে আপনি যদি রিকশা চালান, সেটা লজ্জার কিছু না। কেউ যদি শ্রমিক, দিন মজুর হয়, তাকে আপনি নেগলেক্ট করবেন না, অবহেলা করবেন না। তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। রিকশাওয়ালাকে আপনি ডাক দেন, এই রিকশা এদিকে। দাদার বয়সী রিকশাওয়ালাকে ডাক দেয়, এই রিকশা এদিকে। আছে না নাই? এইভাবে ডাক দেয়। এর মানে সে ভাবতেছে আমি বড় ব্যবসায়ী, রিকশা ছোট। অর্থের উপার্জন দিক থেকে, পেশার দিক থেকে কেউ ছোট বড় নয়। সে সহস্ত উপার্জন করে, তার মর্যাদা অনেক বেশি। মা কাসাবার রাজুলু কাসবান আতয়াবা মিন আমালিয়া। তার চেয়ে পবিত্র রিজিক কার হতে পারে যে সহস্ত উপার্জন করে? সুতরাং ছোট যে পেশাগুলো আছে, যারা শ্রমিক, তাদেরকে ছোট মনে করে যাবে, এবং তাদের যে প্রাপ্য আছে, তাদের যে অধিকার আছে, আল্লাহ রাসূল বলেছেন আতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজুফা ইরকা। তাদের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্য, তাদের বেতন পৌঁছে যায়। তা অর্থের মাঝে আছে সফলতা, এটা মানুষ মনে করে। কেউ মনে করে ক্ষমতার মাঝে আছে সফলতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছে? হযরত ওমর বলেন,
মান ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু লিত্তাকওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। হযরত ওমর মনে করেন, তিনি বলেন, যে ব্যক্তি মনে করে অর্থের মাঝে আছে সফলতা, সে যেন কারুনের দিকে তাকায়। এত অর্থের মালিক, জগৎ বিখ্যাত অর্থের মালিক, এত বড় ধনী, তার অর্থ ছিল। এবার আপনারা বলেন, কারুন সফল নাকি ব্যর্থ? কারুন ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন ব্যর্থ? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কারুন ছিল হযরতে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। তাফসীরের মধ্যে আছে, কেউ কেউ বলেন কারুন ছিল হযরতে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুনের সম্পদ কত বেশি ছিল সেই ধারণা তোমাদেরকে দেই। সম্পদ কত বেশি ছিল সেইটা তোমরা বুঝবে না। কারুনের সম্পদ রাখার জন্য যে সিন্দুক ছিল, ওই সিন্দুকের যে চাবি ছিল, ওই চাবি রাখার জন্য একদল শক্তিশালী যুবকের জন্য কষ্ট হয়ে যেত। একদল শক্তিশালী যুবকের কষ্ট হতো সিন্দুকের চাবি বহন করতে। তাহলে সম্পদের পরিমাণ কত বেশি ছিল। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারুনকে বলল, কারুন, সম্পদ পেয়ে তুমি অহংকার করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, কারণ আমার আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। সম্পদ পাওয়ার পরে অহংকার করবেন না। অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সম্পদ আসার পরে বিনয়ী হবেন, ক্ষমতা পাওয়ার পরে বিনয়ী হবেন। সম্পদ আসার পরেও বিনয়ী হতে হবে। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। কারুনের কাছে হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহ ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ডেকে বলল, কারুন, আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করেছে, যে আল্লাহ তাআলা তোমাকে সম্পদের মালিক বানাইছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী তুমি। তোমার উপরে আল্লাহ যে দয়া করেছে, তুমিও মানুষের উপরে দয়া করো। এর মানে তুমি তোমার সম্পদের যাকাত আদায় করো। সম্পদের যাকাত আদায় করো। আল্লাহ যে দিয়েছেন, যাকাত আদায় করো। কারণ বলছে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, ওই সম্পদের যাকাত আদায় করো। কারণ বলছে না, এই সম্পদ তো আমাকে আল্লাহ দেয় নাই, আমি আমার জ্ঞান দিয়ে, আমি আমার পেশিশক্তি দিয়ে সম্পদ, আমি আমার পেশিশক্তি দিয়ে এই সম্পদ অর্জন করেছি। বলুন নাউজুবিল্লাহ। এই সম্পদ তো আমি আমার শক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, কৌশল দিয়ে আমি অর্জন করেছি। আমি যাকাত দিব কেন? অস্বীকার করে ফেল, যাকাত দিব, অস্বীকার করে। ইসলামের অন্যতম একটা খুঁটি যাকাত। যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা সাথে সাথে যাকাতের কথা বলেছেন। আর বলেছেন, যদি ঈমানদারেরা ক্ষমতায় আসে, ইসলামপন্থীরা যদি এই দেশে ক্ষমতায় আসে, তারা চারটে কাজ করবে। ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে, তারা চারটে কাজ করবে আল্লাহর জমিনে। আচ্ছা বলুন তো, ইসলামপন্থীরা, আলেম ওলামারা ক্ষমতায় আসুক, এটা আমরা চাই কি চাই না? সবাই চাই। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে দেশের মধ্যে 4টি কাজ করবে। 1 নম্বরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ করবে, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। যাকাত আপনি ব্যক্তিগতভাবে পৌঁছে দিবেন, ইসলাম এটা বলে নাই। যাকাত আদায় করবে সরকার, কারণ আল্লাহ তাআলা চান মানুষ যেন মানুষের কাছে ছোট না হয়, মানুষের মাথা মানুষের কাছে ছোট না হয়। আমি যদি আমাদের বিশেষ অতিথি আলহাজ আনিসুর রহমান খোকন সাহেবের কাছে যাকাত চাই, সে যদি আমাকে যাকাত দেয়, যতদিন আমি বেঁচে থাকবো আমি মামাকে যতবার দেখব ততবার আমার মাথা ছোট হয়ে আসবে। ইসলাম চায় মানুষের সামনে মানুষের মাথা ছোট না হয়। সরকার যাকাত আদায় করবে, সরকার তাদের অ্যাকাউন্টে ঢুকাইয়া দিবে, কেউ জানবে না কে যাকাত দিল, কেউ জানবে না কে যাকাত দিল। তাহলে মানুষের সামনে মানুষের মাথা ছোট হবে না, মানুষের মাথা ছোট হবে আল্লাহর সামনে, মানুষের মাথা মানুষের সামনে ছোট হবে না। এজন্য আল্লাহ তাআলা সিস্টেম দিলেন, যাকাত উঠাবে কারা? সরকার যাকাত উঠাবে, আর সেটা ডিস্ট্রিবিউশন করবে কারা? সরকার ডিস্ট্রিবিউশন করবে, কেউ জানবেও না কে কার মাধ্যমে যাকাত পায়। কিন্তু আজ যেভাবে যাকাত আদায় করা হয় এভাবে যাকাত আদায় হয় না। যাকাত আদায়ের নামে আমরা লুঙ্গি দেই, শাড়ি দেই। যাকাতের যে লুঙ্গি শাড়ি এটা কোত্থেকে পাইলেন? যাকাতের কোনো লুঙ্গি শাড়ি হয় না। যাকাত নামে তামাশা, তামাশা ছাড়া আর কিছু। যারা যাকাতের নামে লুঙ্গি শাড়ি দেন তাদের যাকাত আদায় হবে না, এটা তামাশা ছাড়া আর কিছু। যাকাত মানে হলো কাউকে সম্পদের মালিক বানায়া দেয়। সে কি বলছে যে ভাই এর আগে বুঝতে হবে যাকাতের অর্থের মালিকটা কি। আমরা মনে করি যাকাত মানে দান, যাকাত মানে কিন্তু দান না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদের মাঝে বঞ্চিতদের জন্য, ওই সাইলদের জন্য, ফকিরদের জন্য একটা অংশ আছে। এর মানে যাকাতের যেই টাকা আছে ওই টাকার মালিক আমি না, ওই টাকার মালিক ফকির মিসকিন গরিব যারা আছে তারা। যাকাত যারা খাওয়ার উপযুক্ত ওই টাকার মালিক তারা, আপনি না। অনেকেই যাকাত দিয়ে মনে করে আমি অনেক টাকা দান করে ফেলছি। না, এটা জান না তো, এটা অধিকার। এই কনসেপ্ট ক্লিয়ার করেন, এটা অনেকে বুঝে না। এই জন্য যাকাত দিয়ে মনে মনে একটু খুশি, অনেক টাকা দান করছে। না, গরিবের টাকাই আপনি দিচ্ছেন, তার টাকাই আপনার কাছে এতদিন ছিল, আপনি দিলেন, দিয়ে আপনার সম্পদটাকে আপনি পবিত্র করলেন। দরকার ছিল যাকাতের টাকা নিয়ে আপনি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবেন, ভাই আমার যাকাত হয়েছে আপনি নেন, নিয়ে আমাকে উদ্ধার করেন। কিন্তু না, যাকাতের নামে একটা প্রদর্শনী, এক্সিবিশন শুরু হয়েছে। শত শত গরিবরা আমাদের দরজায় আসে, পদপিষ্ট হয়ে অনেকে মারা যায়। লুঙ্গি শাড়ির জন্য সিরিয়াল দেয়। লুঙ্গি শাড়ি এটা যাকাতের নামে তামাশা। যাকাত এটা গরিবের দান নয়, এটা গরিবের অধিকার, এটা বুঝতে হবে আগে। তো গরিবের অধিকার আপনার কাছে আছে। তো গরিব কি বলছে যে আমার একটা লুঙ্গির প্রয়োজন, আমাকে লুঙ্গি দেন? গরিব কি বলছে যে আমার একটা শাড়ি দরকার, আমার একটা শাড়ি দেন? এমনও তো হইতে পারে লুঙ্গি শাড়ি নিয়ে তার ঘরে লুঙ্গি শাড়ির দোকান হয়ে গেছে, এখন সে কি করবে? এগুলা নিয়ে কম দামে বিক্রি করে দিবে, তার কোনো কাজে আসলো না। সুতরাং আবার আমাদের দেশে যাকাত খাওয়ার উপযুক্ত না, যাকাত দেওয়ার উপযুক্ত, তার উপরে যাকাত ফরজ, কিন্তু সে আজীবন যাকাত খেয়ে যাচ্ছে। আপনি দেখবেন একেবারে আপনি শৈশব থেকে একজনের যাকাত দেন, সে এখনো যাকাত। এর মানে কি? ইসলাম যেভাবে যাকাত দিতে চেয়েছে সেই যাকাত আদায় হয় না। যাকাতের কনসেপ্ট হলো একজন গরিব মানুষকে একটা গরু কিনে দেন, গরু কিনে দিয়ে বলবেন যে এটা তোমাকে যাকাতের টাকা থেকে গরু কিনে দিলাম, এই গরুটাকে দুধ বিক্রি করে টাকা জমায়া তুমি আগামী বছর তুমি যাকাত দিবে। কারণ 52,000 টাকা হইলে তো যাকাত ফরজ হয়ে যায়, অল্প কিছু টাকা হইলে যাকাত ফরজ হয়ে যায়। আপনি খুঁজে দেখেন এই অল্প টাকা কালীনগরে কার কাছে নেই। অল্প কিছু টাকা থাকলেই যাকাত ফরজ হয়ে যায়, কিন্তু সে যুগের পর যুগ যাকাত খাইতেছে। প্রপারলি যথাযথভাবে যদি দেশের মধ্যে যাকাত আদায় হয়ে যায়, বাংলাদেশে দ্বিতীয় বর্ষ 26 সালে যদি যাকাত দিয়ে দেয়, 27 সালে বাংলাদেশে যাকাত খাওয়ার মতো আর লোক থাকবে। তাহলে কি করবে? ইসলাম বলে পরের বছর এই যাকাতের টাকা
ভারতে, মায়ানমারে গরিব মুসলমান যারা আছে তাদের মাঝে বিলি করে দিত। তখন ভারতে এবং মায়ানমারের চিন্তা করবে ব্যাপার, বাংলাদেশ থেকে টাকা আসে কিসে? যাকাত। অমুসলিমদের মাঝে একটা প্রভাব, ইম্প্যাক্ট সৃষ্টি হবে, যে মুসলমানদের যে ইসলামের কনসেপ্ট এত সুন্দর, যাকাতের মাধ্যমে দারিদ্রতা দূর করে ফেলে, দলে দলে মানুষ মুসলমান হওয়া শুরু করে। এটা ইসলামের কনসেপ্ট। কিন্তু আমরা দেখি কি, যাকাতের নামে লুঙ্গি শাড়ি দিচ্ছে, যাকাত আদায় হচ্ছে না। যাকাত আদায় হচ্ছে না একদিকে, অন্যদিকে যে যাকাত খায় সে যুগের পর যুগ যাকাত খাইতেছে। কিন্তু কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যেত, একজন শিক্ষিত যুবক তাকে একটা কম্পিউটার এবং ফটোকপির একটা মেশিন কিনে দেন, বেকার, শিক্ষিত, চাকরি নাই, চাকরির পিছনে ঘুরতেছে, সারা জীবন চাকরির পিছনে ঘুরে, তাকে একটা দোকান নিয়ে দেন, একটা কম্পিউটার কিনে দেন, ফটোকপির মেশিন কিনে দেন, যে তুমি এটা নিয়ে তোমার সংসার চালাও এবং টাকা জমাও, সেভিংস করো, আগামী বছর তুমি যাকাত দিবে। এই যে একজন একজন করে যাকাত দিয়ে তার দারিদ্র মুক্ত হয়ে গেল। এইভাবে করে যদি চলতে থাকে, এক বছর যদি যাকাত প্রপারলি আদায় হয়ে যায়, আগামী বছর আর যাকাত খাওয়ার লোক থাকবে না। কিন্তু আজ যাকাত আদায় হচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি কারুনকে দাওয়াত দিল যে তুমি যাকাত দাও। কারুন বলছে, আমি যাকাত দিব কেন? এই সম্পদ তো আমি আমার জ্ঞান, আমি আমার কৌশল দিয়ে অর্জন করি, পেশি শক্তি দিয়ে অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأصبح الذين تمنوا مكانه بالأمس وكأن الله يبسط الرزق لمن يشاء ويقدر لولا أمن الله علينا لخسف بنا وكأنه لا يفلح الكافرون। একদিন কারণ তার এই বিশাল সম্পদ প্রদর্শনী করার জন্য, এক্সিবিশন করার জন্য, ডিসপ্লে করার জন্য তার দেশের মধ্যে বের হলো। তার কত সম্পদ মানুষকে দেখাবে। মানুষ যখন এই সম্পদ দেখলো, সম্পদ দেখে তারা আফসোস করতে লাগলো, আফসোস করে বলতে লাগলো, আফসোস করে বলতে লাগলো, আল্লাহ তাআলা যদি আমাদেরকেও এই সম্পদের মালিক বানাতে। কারণের এই সম্পদ দেখে মানুষ আফসোস করতে লাগলো, এই সম্পদের মালিক যদি আমরা হতে পারতাম। কারণের উপর আল্লাহর আযাব চলে আসলো। হযরতে মুসা আলাইহিস সালাম তাকে যখন যাকাতের দাওয়াত দিল, যাকাত অস্বীকার করলো, আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ডাবানো শুরু করলো। জমিনের মধ্যে ডাবতেছে, জমিনের মধ্যে ডাবতে ডাবতে আজও পর্যন্ত সে জমিনের মধ্যে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাববে। গতকাল যারা কারুনের সম্পদ দেখে আফসোস করেছিল, তখন তারা বলে, লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, আবার আল্লাহ আমার উপরে দয়া করেছে, কারুনের মতো সম্পদ দেয় নাই, যাকাত অস্বীকারীও বানায় নাই, অহংকারী বানায় নাই। আল্লাহ যে আমাকে কারুনের মতো বানায় নাই, আল্লাহর শুকরিয়া আদায় করি। সুতরাং হযরত ওমর বলছেন, মানি ইতাজ্জা বিমালিহি ফালইয়ানসুর ইলা কারুন, যারা মনে করে অর্থের মাঝে আছে সফলতা, তারা যেন কারুনের দিকে তাকায়। এত বড় অর্থ সম্পদের মালিক কারুন সফল নয়, বরং ব্যর্থ হয়েছে। ওয়া মানি ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানসুর ইলা ফিরআউন, যারা মনে করে ক্ষমতার মাঝে আছে সফলতা, তারা যেন ফেরাউনের দিকে তাকায়। এত বড় ক্ষমতার মালিক ফেরাউন, সে সফল নয়, বরং ব্যর্থ। এমন ব্যর্থ হয়েছে, আজকে যদি এটা হিন্দুর ঘরেও সন্তান হয়, যদি 10,000 টাকা দিয়ে বলেন, শুনছি তোমার ঘরে নাকি একটা ছেলে সন্তান হয়েছে, 10,000 টাকা রাখো, খরচ কইরো, আর তোমার ছেলের নাম ফেরাউন রাখবো? হিন্দুও তার নাম রাখবে। এত বড় ক্ষমতার মালিক সে ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরাউন মুসা আলাইহিস সালামের উপরে এমন জুলুম করলো, মুসা আলাইহিস সালাম জন্মকে ঠেকানোর জন্য চেষ্টা করলো, এরপরে একটার পর একটা অত্যাচার শুরু করলো, একটার পর একটা অত্যাচার। একদিন সিদ্ধান্ত নিল, ফেরাউন আজকেই মুসা আলাইহিস সালামকে তার অনুসারী সহ তাদেরকে হত্যা করবে।
আল্লাহর কোরআন বলছে ফাসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ তাআলা বলছেন আজকে রাতের বেলা মূসা আলাইহিস সালামকে ফেরাউন হত্যা করবে, আমি আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইয়া খবর আগে দিয়ে দিলাম। ফারসালা ফিরআউন ফিল মাদাইনি হাশিরিন। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে আজকে রাতে আপনি মিশর থেকে বের হয়ে যান, মিশর থেকে হিজরত করেন। ফেরাউন পিছন থেকে ধাওয়া করবে, আপনি কোনো ভয় করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সম্প্রদায় দেখলো পিছনে ফেরাউনের বাহিনী আর সামনে সমুদ্র। এই অবস্থা দেখে তারা বলছে ইন্না লামুদরাকুন, ও নবী মূসা আমরা তো ধরা পড়ে গেলাম। পিছনে আছে ফেরাউনের বাহিনী, সামনে আছে সমুদ্র, আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। নবীদের ঈমান এত বেশি। হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনোই নয়, কখনো হতে পারে না। ইন্না মাইয়া রাব্বী, আমার রব আমার সাথে আছে, সায়াহদিন, ও চিরেই আমাদের জন্য একটা রাস্তা তৈরি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিলেন। রাস্তা দিয়ে ওয়ানজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। আল্লাহ তাআলা বলেন আমি মূসা এবং তার অনুসারীদেরকে রাস্তা পার করে দিলাম, সমুদ্র পার হয়ে গেল। ফেরাউন এসে মনে করলো এই রাস্তা তো মনে হয় আমার জন্য তৈরি হয়েছে। সে বলছে মার্চ অফ দ্য ব্রিজ, হাঁটো হাঁটো। আমি ফেরাউনের ভয়ে রাস্তা হয়ে গেছে। মাঝপথে গিয়ে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সমুদ্রের মধ্যে চুবানো শুরু করছে। وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم। যখন তারা সমুদ্রের মাঝখানে গেল, সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে রাস্তা দুই ভাগ হয়ে গেল, পানির মধ্যে তারা পড়ে গেল, পানি খাওয়া শুরু করে দিল। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। পানি খেতে খেতে যখন পেট ভরে গেছে, ফেরাউন বলছে আমি এখন ঈমান আনলাম, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমানের ঘোষণা দিলে, এখন আর ঈমান গ্রহণযোগ্য হবে না। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কারণ তুমি মিশরের সবচেয়ে বড় সন্ত্রাস ছিলে। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন তোমাকে মারার পরে আমি আল্লাহ তোমার দেহকে নষ্ট করব না, তোমার দেহকে আমি সুটকি বানাইয়া রাখবো। কিয়ামত পর্যন্ত যারা ফেরাউন হতে চায় তারা দেখবে এই ফেরাউন থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা ফেরাউনের মমি করে মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। দুনিয়ার কিয়ামত পর্যন্ত যারা ফেরাউন হতে চায় তারা যেন শিক্ষা গ্রহণ করে, আর নতুন করে কেউ যেন ফেরাউন হতে না চায়। ফেরাউনের লাশ এই জন্য আল্লাহ রেখে দিয়েছে লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমাদের পরে যারা ফেরাউন হতে চাইবে তারা ফেরাউন দেখলে ভয় পাবে না, না ফেরাউন হওয়া যাবে। কিন্তু দুনিয়ার মানুষ মনে করে মিশরের ফেরাউনের উপরে আযাব এসেছে, সে ধ্বংস হয়েছে, আমরা যদি ফেরাউন হই আমাদের মনে হয় ধ্বংস আসবে না, আযাব আসবে না। এজন্য দুনিয়ার মানুষ ফেরাউনকে দেখার পরেও, ফেরাউনের ইতিহাস পড়ার পরেও তারা আবার নতুন করে ফেরাউন। মনে রাখবেন মুসলমান, যারা নতুন করে আবার ফেরাউন হতে চাইবে, আবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাইবেন, মূসা আলাইহিস সালামকে পাঠাইবেন। এবং আল্লাহ তাআলা বলেন এই ফেরাউনরা যখন দেশ থেকে চলে যায়, ফেরাউনরা যখন তারা দেশ ত্যাগ করে বা পৃথিবী ত্যাগ করে, দুনিয়ার কোনো মানুষ তাদের জন্য কাঁদেও না, আফসোসও করে না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ
ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ তাআলা বলেন, এই ফেরাউনরা যখন চলে যায়, ফেরাউন যখন পালায়া যায়, ফেরাউনরা যখন মৃত্যুবরণ করে, আকাশ জমিনে তাদের জন্য কেউ কাঁদে না, আর কেউ আফসোসও করে না। ফেরাউনরা, কারণ দুনিয়াতে এত জুলুম করেছে ফেরাউনরা, চলে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ কাঁদে না, তারা আরো আনন্দ উল্লাস করে, যেটা ফেরাউনের মৃত্যু হয়েছে, এটা ফেরাউন পালায়া গেছে। মানুষ তখন শুকরিয়া আদায় করে আনন্দিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানি আতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন। যে মনে করে ক্ষমতার মাঝে আছে সফলতা, সে যেন ফেরাউনের দিকে তাকায়। এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন, সে সফল হতে পারে নাই, সে ব্যর্থ হয়েছে। আবার যার অর্থ নাই, ক্ষমতা নাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বংশ নাই, তিনি গোলাম, গোলামের ঘরে গোলাম, যার হাতে কোনো ক্ষমতা নাই, অর্থ নাই, নিজের একটা লুঙ্গি ছাড়া আর কিছু নাই, এমন মানুষ। আপনারা বলেন হযরতে বেলাল সফল নাকি ব্যর্থ? এমন সফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম যখন দেখলাম, জান্নাতের দরজা দিয়ে, জান্নাতের বারান্দা দিয়ে যখন আমি হেঁটে হেঁটে যাই, আমি রাসূল জান্নাতের বারান্দার মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পাই। ক্ষমতা নাই, অর্থ নাই, কিন্তু জান্নাতে চলে গেছে। মৃত্যুর আগে জান্নাত, জান্নাতের বারান্দার মধ্যে নবীজি তার পায়ের আওয়াজ শুনতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল কিভাবে সফল হয়ে গেল? ক্ষমতা এবং অর্থ না থাকার পর। কিয়ামত পর্যন্ত যারা আসবে, বেলালের নাম নিলে মানুষ শ্রদ্ধা ভরে নাম নিবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরাউনের নাম নেওয়ার সাথে সাথে মানুষ ঘৃণা ভরে নেয়। আবু জাহেলের নাম নে ঘৃণা ভরে, কারুনের নাম নে ঘৃণা ভরে, কিন্তু ফেরাউনের কোনো ক্ষমতা নাই, অর্থ নাই, তারপরেও তার জন্য মানুষ দোয়া করে। এর মানে সফল হওয়ার জন্য অর্থ লাগে না, সফল হওয়ার জন্য ক্ষমতা লাগে। প্রকৃত সফল কারা? আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার মানুষ নিজেকে যতই সফল মনে করো, আমি আল্লাহ বলি সফলতার সংজ্ঞা শোনো। সফলতা কোথায় শোনো? তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পাও আর জান্নাত লাভ করতে পারো, তাহলেই তুমি সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সফলতা কোথায়? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আখিরাতে যত ঘাঁটি আছে, পরকালে যত ঘাঁটি আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সর্বশেষ ঘাঁটির নাম হচ্ছে সিরাত। বাংলাদেশে বলে পুলসিরাত। আল্লাহ তাআলা বলছেন, ওই পুলসিরাত এমন অন্ধকার কালো হবে, চিকুন হবে চুলের মতো। সেদিন মুমিনরা পুলসিরাতের উপরে উঠবে। আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা তখন তার ডাইনে বামে সামনে পিছনে আলো দেখতে পাবে। এই আলো দিয়ে সে পুলসিরাত পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা যখন পুলসিরাতে উঠবে, তাদেরকে সুসংবাদ দেওয়া হবে, বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আজকে তোমাদের জন্য জান্নাত আছে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়া থাকা অবস্থা তুমি সফলতা খুঁজেছো, আজকে তোমাকে বলছি শুনো সফলতা কোথায়। যালিকাল ফাউজুল কাবীর। তুমি যে সফলতা খুঁজেছো, প্রকৃত সফলতা হলো পুলসিরাত পার হয়ে যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে, প্রকৃতপক্ষে সেই সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সফলতা কোথায়? আল্লাহ বলছেন, দুনিয়াতে যদি ক্ষমতা পাই, জান্নাত যদি না পাই, আমি ব্যর্থ। দুনিয়াতে যদি অর্থবিত্তের মালিক হই, জান্নাত না পাই, আমি ব্যর্থ। আল্লাহ বলছেন, যদি তুমি পুলসিরাত পার হতে পারো, তাহলে তুমি সফল। শুধু সফল নয়, যালিকাল ফাউজুল কাবীর, এটাই সবচেয়ে বড় সফলতা। দুনিয়াতে যে সফলতা আসে, এরপর একটার পর একটা সফলতা। যদি কেউ এসএসসিতে ভালো রেজাল্ট করে, সে তখন চিন্তা করে, আমি যদি এইচএসসিতে ভালো রেজাল্ট করি তাহলে আমি সফল। সে ভালো রেজাল্ট হলো, তখন চিন্তা করে, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তাহলে আমি সফল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছে, এখন চিন্তা করে, যদি ভালো একটা চাকরি হয়, বিসিএস হয়, তাহলে আমি সফল। এরপরে চিন্তা করে, ভালো চাকরি হলে আমি সফল। একটার পর একটা সফলতা মনে করে। এটি দুনিয়ার
অস্থায়ী এবং ছোট সফলতা। আল্লাহ বলছেন যদি পুলসিরাত পার হতে পারো দালিকাল ফাউজুল কাবীর, এটাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রিয় বাবারা, আল্লাহ তাআলা সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করে তাদের জন্য আছে সফলতা, আর এই যারা জান্নাত পেল তারাই সবচেয়ে বড় সফল। এজন্য আসুন আমরা আসল সফলতাকে খুঁজি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায়। সকলে বলুন আমিন। এবং আজকের এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন শেষ পর্যন্ত বিদায়ী মুনাজাত দিয়ে আমরা সবাই আজকে বাড়িতে যাব। সকলে বলুন ইনশাআল্লাহ। যে আলোচনা করলাম এর মধ্যে যেন আমরা বক্তা শ্রোতা উভয় আমল করতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।